Hello everybody. We are at Kotulpur, which is under the Bishnupur Lok Sabha seat. Bishnupur Lok Sabha seat is seeing a very interesting contest this time. On the one hand is Ms. Sujata Mondal for the Trinamool, and she is contesting against her former husband, Mr. Soumitra Khan. We have with us Ms. Sujata Mondal. Thank you so much for taking the time out. Thank you. ম্যাডাম 2019 সালে আমরা দেখেছি যে যখন সৌমিত্র খাঁ এই অঞ্চলে ঢুকতে পারছিল না একটা কোর্ট অর্ডারের জন্য, তখন আপনি সৌমিত্র খাঁ ছবি নিয়ে ঘরে ঘরে সৌমিত্র খাঁর হয়ে প্রচার করেছেন। এখন তার ঠিক 5 বছর পর আপনি উনার রাইভাল হয়ে দাঁড়িয়েছেন এই সিটের জন্য। তো এটা একটা মানে আপনার জন্য কিরকম, মানে হাউ ডু ইউ ফিল এই ব্যাপারে? আপনার কি একটুখানি আনকমফোর্টেবল লাগছে এই সিচুয়েশনটায়? এরকম না হলেই হতো মনে হচ্ছে? No, never. My feelings is totally not comfortable, not so much. My feelings is very much comfortable. কারণ আমার কাছে এই লড়াইটা একদমই আনকমফোর্টেবলের কোনো জায়গা নেই, টোটালটাই কমফোর্টেবল। তার কারণ হচ্ছে এটা আমার ঘরের মাটিতে ঘরের মানুষদের জন্য লড়াই। আর এমন একটা লোক, এমন একজন আমার বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন যিনি 10টা বছরে 5 বার 10 বার দল বদল করা ছাড়া উনি এই লোকসভার জন্য কোনো কাজ করেননি, কোনো উন্নয়ন করেননি, মানুষের পাশে থাকেননি, নিদেন পক্ষে নিজের দলীয় কর্মীদের ফোনটুকু পর্যন্ত ধরেননি। তাহলে যে লোকটাকে আমি অত্যন্ত বিশ্বাস করে 2019 সালে আমি মানুষের বাড়ি বাড়ি যে ডোর টু ডোর, যে একটা বিরোধী দলে থেকে প্রার্থী নেই, তিনি বিভিন্ন কেসের আসামি হয়ে নির্বাসিত, সেই লোকটাকে যখন জেতানোর জন্য জীবন বাজি রেখে মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলাম এই বিশ্বাসে যে উনি জিতে আসার পর বিষ্ণুপুর লোকসভার উন্নয়নের জন্য কাজ করবেন। কিন্তু হায়, আমার উপর যে অকথ্য নির্যাতন, মানসিক অত্যাচার, আমাকে দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা, ঠকানো অন্য নারী সঙ্গ করে, সেগুলো তো সব একদিকে, কিন্তু উনি ঠকালেন কাদেরকে? নিরীহ বিষ্ণুপুর লোকসভার মানুষকে। কোনো কাজ করলেন না, শুধু দিল্লি কলকাতা ফুর্তি বিলাসিতা ন্যাস্টামো করে পার করে দিলেন। তাহলে লড়াইটা কোথায় কঠিন? আমার বিশ্বাস আমার বিষ্ণুপুর লোকসভার মানুষ, এই আপনি যেখানে বসে আছেন এটা হচ্ছে আমার কতুলপুর, সেই কতুলপুরের মানুষ থেকে শুরু করে আমার ওন্দার মানুষ, আমার জয়পুরের মানুষ, আমার পাত্রসারের মানুষ, আমার ইন্দাসের মানুষ, আমার বড়জোড়ার মানুষ, আমার গঙ্গাজলঘাটির মানুষ, আমার গলসির মানুষ, আমার খণ্ডঘোষের মানুষ, আমার তালডাংরার মানুষ, আমার বাঁকুড়া ব্লক 2 এর মানুষ, এই 13টি ব্লক নিয়ে আমার লোকসভা। সেই মানুষ যেভাবে বারবার ভরসা রেখেছে সুজাতার প্রতি, এবারও তারা আগামী 25শে মে সুজাতার প্রতি ভরসা রেখে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে 4 জুন বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিষ্ণুপুরের কনস্টিটিউয়েন্সি যদি আমরা দেখি, 7খানা অ্যাসেম্বলি সেগমেন্টের মধ্যে আমরা দেখছি যে 2021-এও যখন তৃণমূলে একটা ম্যাসিভ ওয়েভ নিয়ে ফিরে এলো, সেখানে কিন্তু বিষ্ণুপুরের মোটে 7টার মধ্যে তৃণমূল মোটে 2টো জিতেছিল। এই সিচুয়েশনে আপনি কিভাবে এই পুরো ব্যাপারটাকে টার্ন অ্যারাউন্ড করবেন? আপনি হয়তো ঠিক কথাই বলেছেন যে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের একটা সাইক্লোন ঝড় উঠেছিল মানুষের সমর্থনের। সেখানে হয়তো আমার বিষ্ণুপুর লোকসভার রেজাল্ট তথাকথিত আশানুরূপ হয়নি। সেখানে 7টি বিধানসভার মধ্যে শুধু বড়জোড়া এবং আমার খণ্ডঘোষ বিধানসভা মুখ রক্ষা করেছিল তৃণমূল কংগ্রেসের, এবং সোনামুখী, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর এবং ইন্দাস, এই 5টি বিধানসভায় আমরা জয়লাভ করতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস রয়েছে মমতাদির উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার এবং আমার অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতি। আর সেই পরিশ্রম এবং নিষ্ঠায় আগামী 4 জুন এই বিষ্ণুপুর লোকসভাটি তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেবে এখানকার মানুষ, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমার যিনি প্রতিপক্ষ, তাকে মানুষ 10টা বছরে কোনো কাজ পায়নি, আর এই 5টা বছর তাকে চোখে দেখতে পায়নি। তিনি শুধু মিথ্যা ঢপবাজি আর ফুর্তিবাজি করে, বিলাসিতা করে তিনি পার করে দিলেন। আর সারাক্ষণ তার মুখে অশ্রাব্য গালিগালাজ,
কখনো নেত্রীর নামে, কখনো অভিষেক ব্যানার্জির নামে, কখনো আমার নামে, কখনো আমার দলীয় কর্মী নেতৃত্বদের নামে। এছাড়া ওনার মধ্যে এতটুকু শিক্ষার সহাবস্থা নেই, এতটুকু মুখের ভদ্র ভাষা নেই। উনি প্রতি মুহূর্তে হুমকি ধুমকি দিয়ে একটা সন্ত্রাসের পরিবেশ ছড়ানোর চেষ্টা করছেন। কখনো আমার সংখ্যালঘু নেতাদেরকে আক্রমণ করে বলছেন যে তারা নাকি সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেবে, এবং এমন এমন কথা বলছেন যেগুলো আমি পাবলিক প্লেসে বলতে পারছি না। এবং তার চেয়েও বড় কথা, উনি বিভিন্ন জায়গায় যে বলছেন যে উনি জিতে আসার পর 4 জুন যদি উনি জেতেন, মানে যেটা হবে না, এত দুর্ভাগ্য বিষ্ণুপুর লোকসভার, তবুও বলছি উনি যেটা বলছেন সেই কথাটাই আমি বলছি। উনি বলছেন তৃণমূলীদের চোখ উপড়ে নেবেন, মেরে হাত পা ভেঙে দেবেন। ওনার দলের জেলা সভাপতি প্লাস বিধায়ক বলছেন তৃণমূলীদের ট্রিটমেন্ট করে দেবেন, সমস্ত পঞ্চায়েত দখল করে নেবেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা উনি আর ওনার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী এবং ওনার দলের নেতারা বলছেন যে দেখলেন তো কেমন 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে বেকার বানিয়ে দিলাম, বিজেপির দম দেখলেন তো, এবার 4 জুন বিজেপিকে জেতান, 59,000-এর চাকরি খেয়ে নেব। এই হচ্ছে বিজেপির চরিত্র, এই হচ্ছে বিজেপির রুচি, যে তারা চাকরি দিতে পারে না, তারা মানুষকে বাঁচার অধিকার দিতে পারে না, কিন্তু চাকরি খেয়ে নিতে পারে, আবার সেটা অধ্যত্ত করে বলতে পারে যে সবাইকে ফাঁসিয়ে দেবে। এবং কখনো বলছে বিজেপিকে ভোট দিলে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, কখনো বলছে রূপশ্রী বন্ধ করে দেব, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেব। এই বন্ধ করে দেব, বেকার বানিয়ে দেব, খাওয়া দাওয়া বন্ধ করে দেব, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি, সেগুলো সব মমতাদি চালু করেছেন। মানে বিজেপির চরিত্রটা হচ্ছে মানুষ মারা রাজনীতি। আমি অনুরোধ করব আমার বিষ্ণুপুর লোকসভার মানুষকে, আমার ঘরের মানুষকে, যে আর আপনারা ভুল করবেন না, আর নিজেদের এই মহামূল্যবান ভোটটা তৃণমূল ছাড়া অন্য কোনো জায়গায় দিয়ে ভুল করে নষ্ট করবেন না। আপনারা আগামী 25শে মে আপনাদের এই ঘরের মেয়ে সুজাতাকে বিশ্বাস করে জোড়াফুল চিহ্নে ভোটটা দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন তৃণমূল কংগ্রেসকে, যাতে আগামী দিন আপনাদের ঘরের মেয়ে হয়ে জিতে পার্লামেন্টে পৌঁছে দিল্লি থেকে আপনাদের জন্য অধিকার ছিনিয়ে আনতে পারি এবং আপনাদের জন্য লড়াই করতে পারি। কারণ আপনারা সবাই জানেন যে বিষ্ণুপুরের ভূমিপুত্রী সুজাতা, আর বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী তিনি বহিরাগত, তিনি না বিষ্ণুপুর লোকসভার বাসিন্দা, না ভোটার, না জনগণ, না তার এখানে জন্মকম্ম বেড়ে ওঠা, তাই তার কোনো ফিলিংস নেই। তিনি 10টা বছর মানুষকে শুধু ধোকা দিয়ে পার করে দিলেন, কিন্তু এবার আর সুযোগ পাবেন না। এই যে আপনি বললেন যে আপনি ঘরের মেয়ে, লোকাল গার্ল, এই ফ্যাক্টরটা আপনি মনে করছেন কি আপনার পক্ষে অনেকখানি কাজ দেবে? বাট একটা জিনিস তার সাথে বলতে হবে যে সৌমিত্র খাও কিন্তু এখানের 2 টার্মের এমপি, মানে 10 বছর ধরে এখানে একটা পরিচিত নাম। সে আপনার লোকাল গার্ল ইমেজ, তার এগেইনস্টে 10 ইয়ার এমপি, এটা কিভাবে ব্যালেন্স আউট করবে? বৌমার থেকে বাড়ির মেয়ে সবসময় প্রিয় বেশি হয় প্রত্যেকটা পরিবারেই। খুব কম পরিবারেই দেখবেন যে বৌমাকে আর মেয়েকে সমান চোখে দেখে। তাই আমি আমার বিষ্ণুপুরের ঘরের মেয়ে, আর উনি হচ্ছেন অন্য দেশ থেকে আসা মানুষ, তাই সেখানে কখনোই বাড়ির মেয়ের সামনে বহিরাগত জিততে পারে না। আর এই বিষ্ণুপুরের আমি ভূমিপুত্রী, আমি এখানকার ভূমির কন্যা, এই মাটিতেই আমার জন্ম কম্ম বেড়ে ওঠা। আর এই বিষ্ণুপুরের মানুষ একটা সাধারণ সুজাতাকে রাজনৈতিক সুজাতা বানিয়েছে, এবং আমার মানুষরা চেয়েছিল বলেই আমি এখান থেকে প্রার্থী হয়েছি। আমার মানুষ চেয়েছিল বলেই আমার নেত্রী মমতা ব্যানার্জি এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি আমাকে এখানে তাদের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। তাই আমার বিশ্বাস যে এই ভণ্ড এবং এই যে মিথ্যা ভেগদারি হিন্দুত্ব দেখায়, যে মিথ্যা হিন্দুত্বের ধ্বজাধারী এই যে বিষ্ণুপুরের যে বিজেপির প্রার্থী, তিনি 10টা বছর বারবার বিভিন্ন দল ত্যাগ করে মানুষকে টুপি পরিয়ে বোকা বানিয়ে পেরিয়েছেন। কিন্তু এবার আপনি নিশ্চিত জেনে রাখুন, মানুষ বুঝে গেছে যে বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, যিনি বিদায়ী এমপি, তাকে ভোটটা দেওয়া মানে ভোটটা নষ্ট করা। জানেন, এত বড় মহামারী করোনার সময় ওনাকে বিষ্ণুপুর লোকসভার মানুষ পাশে পাওয়া তো দূরস্থ চোখেও দেখতে পায়নি, উনি ফুর্তি মারছিলেন অন্য জায়গায়। এবং সবচেয়ে বড় কথা, যখনই কোনো বিপদে আপদে মানুষ পড়েছে, ওনারই দলের একজন ডিহরের, মানে বিষ্ণুপুরের যে ডিহর গ্রাম আছে সেখানকার পঞ্চায়েতের মেম্বার, তার মা মারা গেছিলেন, তিনি সেদিন শ্মশানে যেয়ে ওনাকে বারবার ফোন করেছিলেন নিজেদের এমপিকে একটু মিনিমাম সাহায্যের জন্য।
ফোন ধরা তো দূরস্থ, সাহায্য করা তো দূরস্থ, উনি ফোনটুকু ধরা বা ঘুরিয়ে করার প্রয়োজন বোধ করেননি। এইরকম মানুষকে জনপ্রতিনিধি চায় মানুষ? এরকম মানুষকে মানুষ চায় আবার এমপি বানাতে? কখনো না। বিষ্ণুপুর হচ্ছে হেরিটেজ সিটি, কালচারের শহর, শিক্ষার শহর। মানুষ দুবার ভুল করেছে আবেগের বশে, এবার মানুষ সেই ভুল শুধরে নেওয়ার জন্য পুরো মুখিয়ে আছে, তৈরি আছে। আপনি মিলিয়ে নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবারে জিতবে বিষ্ণুপুরে, আর বিষ্ণুপুর লোকসভা এবার তৃণমূল কংগ্রেসের হাতেই যাবে। এখানে গিভেন আপনাদের যে পাস্ট রিলেশনশিপ আর তার সাথে একটা পলিটিক্যাল ব্যাটল, এই পলিটিক্যাল ব্যাটলের সাথে কি একটু একটা পার্সোনাল একটা ব্যাটলও কি হচ্ছে আপনার মনে হয়? ইজ ইট অলসো আ পার্সোনাল থিং? এটা আমার জীবনের একটা অত্যন্ত দুর্ভাগ্য, এটা আমি আমার জীবনের পাস্ট হিসাবেও মনে রাখতে চাই না। ইটস আ টোটালি লস্ট চ্যাপ্টার, ইটস ওয়াজ আ অ্যাক্সিডেন্ট। মানে এটা আমার লাইফে ম্যারেজ ছিল না, এটা আমার লাইফে ছিল একটা অ্যাক্সিডেন্ট, একটা ট্রমা। আর সেই অ্যাক্সিডেন্ট ট্রমা পিরিয়ড কাটিয়ে এসে উনি যে অত্যাচার আমার উপর করেছেন, যে নির্যাতন করেছেন, কোনো নারীর সাথে না হোক, এবং সর্বোপরি উনি আমাকে রাত্রে 3:25 এমন অত্যাচার করেছিলেন যে আমি প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। যখন দেশ লকডাউন, তখন আমি দিল্লি থেকে প্রাণ ভয়ে বেরিয়ে এসেছিলাম, উনি আমাকে ফেলে পালিয়ে এসেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।